আমরা বলছি এই জুলাই বিপ্লবে আমাদের শহীদদের যে রক্তের উপর দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ আমরা কেমনভাবে দেখতে চাই, অর্থাৎ নতুন বাংলাদেশের রূপরেখা কী হবে, শহীদদের আকাঙ্ক্ষার জায়গাটি কী হবে, সেটি মূলত আমরা ফুটিয়ে তুলতে চাই প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের মধ্য দিয়ে। অর্থাৎ এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা দেখাতে চাই যে বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ আমরা কেমনভাবে দেখতে চাই। এবং আমরা মনে করি যে আমাদের 1972 সালে যে সংবিধান, সেই সংবিধান মানুষের তৎকালীন সময়ের মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষার যে জায়গাটি ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ নিশ্চিত করা, সেটি নিশ্চিত করতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার স্বরূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে, তখনই কিন্তু সেই সরকার তাদের মতো করে এই সংবিধানকে কাটাছেঁড়া করেছে এবং এখন পর্যন্ত প্রায় 17 বারের মতো এই সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে। আমরা মনে করি যে জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে আমরা নতুন সংবিধান চাই। আমরা চাই যে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে একটি নতুন সংবিধানের মধ্য দিয়ে। এবং আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে নতুন বাংলাদেশের বিনির্মাণের জন্য আমাদের শহীদেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা এবং আকাঙ্ক্ষার জায়গাটি একটি দলিল হিসেবে আমরা দেখতে পাবো আগামী 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা বলছি যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন, অর্থাৎ জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটির মধ্য দিয়ে আমরা এটি একটি নতুন সংবিধানের ভিত্তি হিসেবে আমরা এটিকে দেখছি। এবং আমরা মনে করি যে এই ঘোষণাপত্র আমাদের নতুন সংবিধান রচনার দ্বার উন্মুক্ত করেছে এবং নতুন সংবিধান রচনার যে ভিত্তি, সেই ভিত্তি হবে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। আমরা মনে করি যে শহীদরা তারা যেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নের আকাঙ্ক্ষার যে জায়গাটি, সেটি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে জনগণ দেখতে পাবেন। এবং তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষার জায়গাটি, সেটি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা জনগণের সামনে নিয়ে আসব। আমরা ঘোষণাপত্রে আমরা অনেকগুলো সেক্টরাল জায়গা থেকে আপনারা এই ঘোষণাপত্রটিকে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে যতগুলো গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে, সেই অর্গানগুলো থেকে শুরু করে বিভিন্ন প্রোটোকল থেকে শুরু করে বিভিন্ন বিষয় এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলোতে আমাদের বাংলাদেশের মূল সমস্যা, অর্থাৎ মৌলিক সমস্যার যে জায়গাগুলো আছে, সেগুলো এখানে মৌলিকভাবে অ্যাড্রেস করা হয়েছে। সব কিছু অ্যাড্রেস করা হয়নি, বাট মৌলিক জায়গা থেকে যেগুলো অ্যাড্রেস করা প্রয়োজন, অর্থাৎ যে জায়গাগুলো আসলে বাস্তবায়ন না করার কারণে এই বাংলাদেশের মধ্যে বারংবার ফ্যাসিবাদ কায়েম হয়, বারংবার বাকশাল কায়েম হয়, সেই জায়গাগুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে। দেখুন, আমরা মনে করি যে এই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে, অর্থাৎ জুলাই বিপ্লবের পরবর্তী এই বাংলাদেশের আমরা পদার্পণ করতে পেরেছি, বা এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি শহীদদের রক্তের বিনিময়ে এবং আমাদের এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। এই জুলাই বিপ্লব কিন্তু সবার। এই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ। এই জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি বাংলাদেশের সকল আপামর ছাত্র জনতার একটি বিশ্বাসের জায়গা ছিল, বিধায় কিন্তু আসলে আমরা এই জুলাই বিপ্লবকে সম্পন্ন করতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করব যে জনগণের বিশ্বাসের যে জায়গাটি, সেটি আমাদের এই তরুণ নেতৃত্বের প্রতি রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের যারা নেতৃবৃন্দ যারা রয়েছিলেন, তাদের প্রতি মানুষের রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের শক্ত নৈতিক মানদণ্ড তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ হওয়া সত্ত্বেও আমরা সকল ধরনের ষড়যন্ত্র ফাঁদকে ঢেলে দিয়ে, সকল ধরনের লোভ লালসাকে কোরবানি দিয়ে আমরা আমাদের এখন পর্যন্ত আমরা টিকে রয়েছি। এবং আমরা মনে করি যে এই তরুণ প্রজন্মের যে নেতৃত্ব, এই নেতৃত্বের প্রতি বাংলাদেশের আপামর ছাত্র জনতার বিশ্বাস রয়েছে। এবং আমরা মনে করব যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও কিন্তু আমাদের এই জুলাই বিপ্লবে, আমাদের নেতৃত্বে এই জুলাই বিপ্লবে তারা অংশগ্রহণ করেছে। এবং সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু আসলে আমরা ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ আজকে পেয়েছি। সেই জায়গা থেকে অবশ্যই আমরা প্রত্যাশা করছি যে রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করবে এবং সেখানে কোনো ধরনের দ্বিমত পোষণের আসলে কোনো সুযোগ নেই। আমরা মনে করি যে আমরা যেভাবে গত 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের এক দফা ঘোষণার সময় যখন আমরা একত্র হয়েছিলাম, দলমত নির্বিশেষে শুধুমাত্র বাংলাদেশের জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম, ঠিক একই রকমভাবে আগামী 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের
যে প্রক্লেমেশন অফ জুলাই রিভলিউশন ঘোষণা করা হবে, পাঠ করা হবে, সেখানে অবশ্যই দলমত নির্বিশেষে সবাই সেখানে উপস্থিত থাকবেন। দেখুন, আমাদের 31 ডিসেম্বর রাজনৈতিক দল নিয়ে কিছু বলবার নেই। 31 ডিসেম্বর যেটি হচ্ছে সেটি হলো আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে এবং আমরা বলছি যে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার মধ্য দিয়ে 72-এ যে সংবিধান কায়েম করা হয়েছিল, রচনা করা হয়েছিল, সেই 72-এর সংবিধানের কবর রচনা করা হবে। এবং আমরা বলতে চাই যে 72-এর সংবিধান মানুষের আকাঙ্ক্ষার জায়গাটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। 1971 সালে আমরা জীবন দিয়েছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেই প্রণয়ন আমরা দেখেছি যে এটি যুগে যুগে এটি বাকশাল কায়েম করেছে, স্বৈরাচার তৈরি করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, হাসিনা তৈরি করেছে, শেখ মুজিব তৈরি করেছে, যারা কিনা ফ্যাসিবাদের আইকন। এই ফ্যাসিবাদের আইকন যে সংবিধান তৈরি করেছে সেই সংবিধান আমরা চাই না। আমরা চাই যে এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একটি নতুন সংবিধানের ভিত্তি হিসেবে স্থাপিত হবে এবং আমরা আগামীর বাংলাদেশ আমরা কীরকম চাই সেই রূপরেখা আমরা এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে জনগণের সামনে আমরা উপস্থাপন করব।